10,000 আর বারবার এট এ টাইম আমরা 2,000 থেকে 4,000 একসাথে থাকতে পারবে। একটু কন্টেনারও থাকবে, প্লাস প্রায় আমাকে বললো 8,000 থেকে 9,000 বা 10,000 ট্রাক এখানে থাকতে পারবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এয়ার ফানেলের, ওই কন্টেনার স্ট্যাক করতে গেলে সেটা সম্ভব হবে না। তো বাকি যে আছে, আপনারা জানেন লালদিয়াতে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে, লালদিয়া সম্প্রসারণ যেটা হচ্ছে এপিএম টার্মিনাল। আর একটি কথা আমি বলতে চাচ্ছি যে, যেহেতু আপনারা আছেন, আমি অপরচুনিটি দিচ্ছি যে পোর্ট নিয়ে অনেক কথা অনেকে বলছে। বাংলাদেশের সমস্যা হলো যে আমরা অনেক দূরে দেখতে পারি, অনেক দূরে দেখতে গেলেই আমাদের সমস্যা হয়। এখন যারা বলছেন এই সমস্ত কথা, তাদের একটু বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে, সেই সব এফিসিয়েন্সির ধারে কাছে আপনাকে যেতে হবে, যেটা আমরা অনেকখানি গিয়েছি। আপনারা জানেন যে অনেকে আমাকে ওয়ার্ন করেছিল যে এই চেঞ্জ যখন আপনি করবেন, একজন 17-18 বছর যিনি এখানে কাজ করছিলেন, তাকে তার রিপ্লেসমেন্ট যখন করবেন, তখন এই বন্দর স্থবির হয়ে পড়বে। কিন্তু আমি আজকে বলতে পারছি যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ, স্থবির হয়নি, বরং আরো এটা উন্নত হয়েছে। এখন ই গেট করাতে আপনারা জানেন যে পার ট্রাক 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লিয়ার করে চলে যায়। এটা তো একটা বড় ধরনের সাফল্য, শুধু বন্দর কর্তৃপক্ষের জন্য নয়, এটা একটা বড় ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য, বড় ধরনের সাফল্য যাতে যারা ব্যবসা করেন, যারা বিজনেস করেন, তাদের জন্য। কারণ এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেখানে এখন 2 মিনিট 3 মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরে ইনভেস্টমেন্ট খুব কম হয়েছে। আর আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে চিটাগং পোর্টের, এখানে $4 থেকে $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। আমার কাছে অনেক অফার আছে, যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য, যাতে কন্টেনার গুলো চলে যেতে পারে। এখন এইগুলো যদি আমরা উপলব্ধি না করি, আমরা যদি ছোট ছোট নিজের স্বার্থ বা অন্যদের স্বার্থ নিয়ে কথা বলি আর ধোঁয়া তুলি, কারণ দেখেন বিশ্বে আমি যতদূর গিয়েছি সরকারি ভাবে, আমি যেখানে যাই সেখানে পোর্ট থেকে, সিঙ্গাপুর থেকে শুরু করে একেবারে আপনার ডেনমার্ক পর্যন্ত পোর্ট গেছে। বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর দ্বারা পরিচালিত। তারা তো, এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগে পেপার আসছে যে তারা 5 গুণ আর্ন করতেছে। আপনার নিশ্চয় দেখেন বা পড়েছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকছি? আমরা কেন পিছিয়ে থাকছি, কেন যে এই স্লোগানটা উঠছে, আমি বুঝতে পারছি না। আমি বলবো না যে এর পেছনে কোনো পলিটিক্স আছে, অথবা এর পেছনে কোনো ব্যক্তি স্বার্থ আছে। আমি আশা করি চিটাগং বন্দরের বা চট্টগ্রাম বন্দর বলেন, এই বন্দরের যে উন্নতি হয়েছে গত 1-1.5 বছরে, অভূতপূর্ব উন্নতি হয়েছে। আপনারা নিজেই বলতে পারেন, আমার বলা তো দরকার। এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় এই বন্দর কর্তৃপক্ষ এবং এই সাথে যারা জড়িত। আমি আশা করব যে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। কিছুদিন পর তো ইলেকশন হবে, তারপর যখন সরকার হবে, তখন সেই সরকারের সাথে থাকেন, কিন্তু এখন আমাদের সাথে থাকে। আমরা চেষ্টা করছি কিন্তু সর্বতভাবে কিছু কিছু উন্নতি করে, কিছু কিছু রাস্তা ধরে, কিছু কিছু রাস্তা দেখে যেতে।